হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে 14ই মে বৃহস্পতিবার আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো। তা চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক ভিডিওটি। আর তার আগে যারা চ্যানেলে নতুন, আমার ব্যাপারে জানেন না, আমি নিজের ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় ধরে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত এবং আমি নিয়মিত চার্ট ট্রেডিং এবং টেকনিক্যাল স্টাডি করি। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে আমি আবার প্রতিদিনের চার্ট অ্যানালাইসিস করি এবং সেই লেভেলগুলোর উপর ভিত্তি করে আমি ব্যক্তিগত ট্রেড প্ল্যান এবং মার্কেট ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো কীভাবে একটি চার্ট এবং সাপোর্ট রেজিস্ট্যান্স জোন বের করতে হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে। তা চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। আর আমি যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি, তো সেন্সেক্সের উপরে স্পেশালি একটি এই ভিডিওর মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো এক্সট্রাভাবে আমি আলোচনা করব। তা বর্তমানে আমরা নিফটি 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে আসলে আমরা যদি গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো দেখি, তার জন্য আমাদের টাইম ফ্রেমটা একটু বাড়াতে হবে আওয়ারলি টাইম ফ্রেমে। তার কারণ আমি গত 2-3 ভিডিওতে আলোচনা করেছি নিফটি বুলিশ কম বিয়ারিশ বেশি মনে হচ্ছে। তো আপনারা লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবেন যে মাদার ওয়েভটি আলোচনা করেছিলাম আমি। মাদার ওয়েভের সর্বোচ্চ ডাউন সাইডে সাপোর্ট ছিল 23,600 কাছাকাছি। তা মার্কেট কিন্তু এখানে যদি আমি টাইম ফ্রেমটি একটু বড় করি, ডেলি টাইম ফ্রেমে যাই, ডেলি টাইম ফ্রেমে গেলে লক্ষ্য করলে আপনারা দেখলে বুঝতে পারবেন ফ্রেন্ডস, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4 দিন কিন্তু বড় বড় গ্যাপ ডাউন হয়েছে। 1, 2, 3, 4 দিন বড় বড় গ্যাপ ডাউন হয়েছে। আর 5ওয়া দিন সামান্য একটু কনসোলিডেট বা ব্রেকআউট তো একটুখানি সম্ভাবনা আশা করাই যায়। তা দেখা যাচ্ছে ডাউন মুভটা এখানে অ্যারেস্ট করেছে এই যে ডোজি ক্যান্ডেল। কিন্তু এই ডোজি ক্যান্ডেল এটা ইন্ডিকেশন বার। এই ইন্ডিকেশন বার ডেলি ক্যান্ডেলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু কনফার্মেশন আমরা পাচ্ছি না, না উপরে যাবে না মার্কেট নিচে যেতে চলেছে, কোনো দিক থেকে কনফার্মেশন পাওয়া যাচ্ছে না, যার দরুন এই ডোজি বারটি ফর্ম হয়। এই ডোজি বার্মের ডাউন যখন ভাঙে তাহলে তখন সেখানে সর্বোচ্চ ডাউন সাইডে আমরা আশা করতে পারি ডাউন সাইডে সর্বোচ্চ আশা করতে পারি যে এই যেখান থেকে ফলটা হয়েছে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই ফলটা এই পর্যন্ত হয়েছে 23,300 লেভেল জোন পর্যন্ত। এই ডাউন সাইডটা যদি এখান থেকে ফল করে, অর্থাৎ এখান থেকে ফল করলে এই ডাউনে যতটা উপর থেকে মার্কেট পড়েছে কনফার্মেশন পেলে ডাউনে ঠিক ততটা এখান থেকে মার্কেট এই পর্যন্ত আসবে। অর্থাৎ সর্বোচ্চ ডাউন সাইডে সাপোর্ট চলে আসছে 22,100 কাছাকাছি, এটা অনুমান করা যায়। তা অনুমানের ভিত্তিতে কি আমাদের ট্রেড প্ল্যান করা উচিত? মোটেও নয়। আমি ডাউনে যাবে বলেছি, তবে একদমই নয় যে এটা কালকে বা পরশু যাবে। এটা টেকনিক্যাল লেভেলগুলো ব্রেক করতে করতে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলে যে কালকে বা পরশু যাবে তা কখনোই নয় ফ্রেন্ডস। তাই এবার ডেলি আমরা ইন্টারডে টাইম ফ্রেমে যদি আমরা কিছু ভিউ করতে চাই, তাহলে আমাদের সেক্ষেত্রে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসতে হবে। 15 মিনিটের টাইম ফ্রেমে যখন আমরা আসছি, তা তখন আমরা ডাউন সাইডে বিয়ারিশ আমরা কখন হচ্ছি, ডাউন সাইডে আমরা বিয়ারিশ হচ্ছি তখনই যদি নিফটি 23,280 নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়। ডাউন সাইডে প্রথম সাপোর্ট জোন চলে আসছে 23,200 কাছাকাছি। 23,200 হচ্ছে প্রথম সাপোর্ট জোন এবং সেকেন্ড সাপোর্ট জোন আমরা পাচ্ছি 23,100 কাছাকাছি। আমরা সেকেন্ড সাপোর্ট জোন পাচ্ছি 23,100 এবং থার্ড সাপোর্ট জোন পাচ্ছি। খুব সম্ভাবনা আছে আগামীকালকে, যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি, তা খুব সম্ভাবনা আছে আগামীকালকে হয়তো আমরা 23,000-এর দর্শনও করতে পারি। তা 3টে টার্গেট ডাউন সাইডে আমাদের চলে আসছে, সাপোর্ট জোন প্লাস টার্গেট জোন 22,280 23,280 নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে ডাউন সাইডে আমাদের প্রথম টার্গেট হবে 23,200 এবং সেকেন্ড টার্গেট হবে 23,100 এবং থার্ড সাপোর্ট জোন হচ্ছে আমাদের 23,000-এর কাছাকাছি। অবশ্যই 23,280 নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আর এই ট্রেডটি আমাদের কতক্ষণ ইনটেক্ট থাকবে? যতক্ষণ আমাদের 23,280 নিচে 15 মিনিটের যে রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে তার নেক্সট পরবর্তী 2-3 ক্যান্ডেলের মধ্যে যতক্ষণ সেই রেড ক্যান্ডেলের হাই ব্রেক না করবে ততক্ষণ কিন্তু আমাদের ট্রেডটা ইনটেক্ট থাকবে। যতক্ষণ হাই ব্রেক করে দেবে তারপরে কিন্তু আমাদের এই ট্রেডটা ইনভ্যালিড হয়ে যাবে। তবু আমি একটুখানি দেখিয়ে দিই ফ্রেন্ডস, মনে করুন 23,280 নিচে এভাবে একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তা ডাউন ট্রেন্ড সেখানে আমরা বুঝতে পারছি যে নিফটি পরবর্তী সাপোর্ট আছে 23,200 কাছাকাছি। তো পরবর্তী কোনো ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের হাইকে যদি এইভাবে ক্রস করে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডটি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে।
তখন ডাউন ট্রেন্ডটি কিন্তু আমাদের ইনভ্যালিড হয়ে যাবে যদি হাইকে ক্রস করে। আর যতক্ষণ হাইকে ক্রস করতে না পারবে অথবা সাপোর্ট জোনে না আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই ট্রেডটি ইনটেক্ট থাকছে। তাহলে আমরা ডাউন সাইডে সাপোর্ট পাচ্ছি তিনটে, 23,280 নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হলো 23,200, 23,100 এবং থার্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 23,000-এর কাছাকাছি। এবার আপ সাইডে আমরা বুলিশ কখন হতে পারি বা বুলিশ ভাবতে পারি কখন মার্কেট? বুলিশ আমরা তখন ভাবতে পারি নিফটি যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল 23,460 23,460-এর ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় 23,460-এর ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। আপার সাইডে আমরা প্রথম রেজিস্ট্যান্স এবং সাপ্লাই জোন পেয়ে যাচ্ছি 23,500-র কাছাকাছি। আপার সাইডে আমরা প্রথম রেজিস্ট্যান্স এবং সাপ্লাই জোন পেয়ে যাচ্ছি 23,500 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি আমরা 23,000 সেকেন্ড রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস আমরা 23,600-র কাছাকাছি আমরা সেকেন্ড রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাচ্ছি। অবশ্যই এক্ষেত্রে আপার সাইডে যে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে 23,460-এর ওপরে, যতক্ষণ নেক্সট ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেলের লো ব্রেক না করছে ততক্ষণ কিন্তু আমাদের আপ ট্রেন্ডটি ইনট্যাক্ট থাকছে। আর যখন 15 মিনিটের গ্রিন ক্যান্ডেলের লো ব্রেক করবে তখন কিন্তু সেই আপ ট্রেন্ডটি বা বুলিশ ভাবটা কিন্তু সেটা তখন ইনভ্যালিড হয়ে যাবে ফ্রেন্ডস। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য স্টপ লসের। তা চলুন ফ্রেন্ডস আমরা দেখে নেব যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কীভাবে আমরা ট্রেডিং সেট আপ করতে পারি। ব্যাঙ্ক নিফটির আগে ফ্রেন্ডস বলে দিই, কালকে যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি, তা সেন্সেক্সের উপরে আমি স্পেশাল একটি ভিডিও আজকের জন্য বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট সেকশনে বলবেন, তাহলে দ্বিতীয় বা রেগুলারের যে ভিডিও আমি আপডেট দিই তার মাধ্যমে কিন্তু আমি সেন্সেক্সের অ্যানালাইসিসটিও তুলে ধরবো। তো যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি, তো সেন্সেক্স আমরা বুলিশ কখন হতে পারি? সেন্সেক্স যদি 74,850-এর উপরে একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় তখন সেখানে বুলিশ ট্রেন্ডটি আমরা বুলিশ ধারণা পেতে পারি। সেহেতু সেন্সেক্সের আপার রেজিস্ট্যান্স আমরা প্রথমে রেজিস্ট্যান্স পাচ্ছি 75,000-এর কাছাকাছি, 75,000-এর কাছাকাছি আমরা প্রথম রেজিস্ট্যান্স পাচ্ছি এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 75,200-র কাছাকাছি সেকেন্ড রেজিস্ট্যান্স জোন। অবশ্যই 74,850-এর উপরে একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপার সাইডে প্রথম রেজিস্ট্যান্স 75,000, সেকেন্ড রেজিস্ট্যান্স পাচ্ছি 75,200। আর ডাউন সাইডে বিয়ারিশ কখন ভাবতে পারি? বিয়ারিশ যদি সেন্সেক্স 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল 74,200-র নিচে ক্লোজ হয়, 74,200-র নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে ডাউন সাইডে আমরা প্রথম সাপোর্ট জোন রাখতে পারি 74,000-এর কাছাকাছি এবং সেকেন্ড সাপোর্ট জোন আসছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী 73,800-র কাছাকাছি। 73,800-র কাছাকাছি সেকেন্ড সাপোর্ট জোন আসছে। যদি 74,000-এর জোনটি ব্রেক করে তাহলে ডাউন সাইডে আমরা 74,200-র জোনটি ব্রেক করলে ডাউন সাইডে প্রথম সাপোর্ট 74,000 এবং সেকেন্ড টার্গেট 74,800 সাপোর্ট হচ্ছে সেকেন্ড টার্গেট এবং সাপোর্ট জোন। এবার আমরা দেখে নেব ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 15 মিনিটের টাইম ফ্রেম ইন্টারডের ক্ষেত্রে আমাদের টেকনিক্যাল ভিউ অনুযায়ী আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তার জন্য আমরা ব্যাঙ্ক নিফটি 15 মিনিটের টাইম ফ্রেমে যখন চলে আসব, ব্যাঙ্ক নিফটি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলে ব্যাঙ্ক নিফটি আমরা বুলিশ ভাব কখন হতে পারি? ব্যাঙ্ক নিফটি যদি 53,750-এর ওপরে 53,750-এর ওপরে একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আপার সাইডে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি প্রথম 53,900-র কাছাকাছি প্রথম রেজিস্ট্যান্স জোন, 53,900-র কাছাকাছি প্রথম রেজিস্ট্যান্স জোন। আর সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 54,050-এর কাছাকাছি, 54,050-এর কাছাকাছি সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা। আর ডাউন সাইডে আমরা ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ কখন ভাবতে পারি? বিয়ারিশ ভাবতে পারি তখনই যখন 53,250-এর নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে, সেখানে ডাউন সাইডে আমরা 200 পয়েন্ট নিচে আমরা সাপোর্ট জোন পাচ্ছি 53,050-এর কাছাকাছি, 53,050-এর কাছাকাছি ডাউন সাইডে আমরা ব্যাঙ্ক নিফটি সাপোর্ট পেয়ে যাচ্ছি, অর্থাৎ 200 পয়েন্ট নিচে। অবশ্যই 53,250-এর নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক, তবে আমরা ডাউন সাইডে 200 পয়েন্ট নিচে সাপোর্ট পাচ্ছি। আর আপার সাইডে 53,750-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে প্রথম রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 53,900 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 54,050-এর কাছাকাছি। ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।